শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হেমতাবাদ থানা মাঠে বিপুল জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তার এই জনসভা। তিনি গতকালই রায়গঞ্জে রোড শো করেছেন, রাতে কর্মী বৈঠক করেছেন। আজ সকালেও তিনি কর্মীদের সাথে ঘনিষ্ঠ বৈঠক করে চলে যান দক্ষিণ দিনাজপুরের তপনে। সেখানে তিনি বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করেন। এরপর ফিরে আসেন রায়গঞ্জে বেলা 1:15 নাগাদ। এরপর হেমতাবাদ থানা মাঠে জনসভায় প্রবেশ করেন। বিপুল জনসমাগমে তিনি কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভাষণ প্রদান করেন। এরপর হেলিকপ্টারে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হয়ে যান। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ। মানে পুরো উত্তরবঙ্গ 6টা জেলা, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই রায়গঞ্জে মেডিকেল কলেজ, ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, দুটি নতুন কলেজ চোপড়া ইটাহার, ইসলামপুরে হলুদবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, 14,000 ইউনিট তৈরি করা হয়েছে। 16টি এমএসএমই ক্লাস্টার তৈরি করা হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকে মেগা ক্লাস্টার তৈরি করা হয়েছে। নতুন সাবস্টেশন করা হয়েছে। নতুন পুলিশ জেলা করা হয়েছে ইসলামপুর। রায়গঞ্জ নতুন পুলিশ মহিলা থানা হয়েছে। সাইবার ক্রাইম থানা হয়েছে। রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়নের জন্য ইসলামপুরেও এবং প্রায় 10 কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট করা হয়েছে। এছাড়াও ইকো পার্ক, কুলিক ভাষাকে পক্ষী নিবাস, সৌন্দর্যকরণ, এসব কাজ তো আমরা করেছি। আমি শুধু বলিনি, আমাদের সরকার ইতিমধ্যেই আশাকর্মী, আইসিডিএস কর্মী, যারা রান্না করে, যারা মিড ডে কুক তৈরি করে, যারা হেল্প বিআরপি, শিক্ষাবন্ধু, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, সাম্মানিক বৃদ্ধি, সরকারি কর্মীদের 4% দিয়ে প্রথমে দিয়েছি, আবার মেতে প্রথমে দেব। পাট্টা প্রদান, কৃষক বন্ধু, বাংলা